নমস্কার, একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আচ্ছা বলুন তো, আমার মতন কার কার মা আপনাদের কাছে কেকের অর্ডার দেয়? সেদিন যখন আমি অন্যান্য কেকের কাজ করছিলাম, মা হঠাৎ করেই আমাকে বলে বসে যে একটি কেক বানিয়ে ফেলতো। তা আমি মাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে তুমি কেক বানাতে বলছো যে? আসলে সেই দিন রাতের বেলা ছিল আমাদের বাড়িতে একটি ছোট্ট মোট্ট কিটি পার্টি। আর সেই দিন এসেছিল আমাদের বাড়িতে মুম্বাই থেকে কিছু গেস্ট। তাই মা বলেছিল যে তোর হাতের কেক তারা খেতে চেয়েছে, তাই আজকে যখন রাতের বেলায় একটু ছোট প্রোগ্রাম রয়েছে, তাহলে তুই কেকটা বানিয়ে ফেল, সবার টেস্ট করা হয়ে যাবে। ঠিক তখনই আমি কেকের কাজটি করতে বসে যাই। আর কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ক্রাম কোটিং অনেকটাই হয়ে গেছিলো। আর ক্রাম কোটিং করে যেটা সবসময় করে থাকি, আমরা ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে বের করে তারপরে ফাইনাল ডেকোরেশনের জন্য আমরা কিন্তু কাজ শুরু করে দিই। আর আমার না স্কোয়ার শেপের কেক করতে একটু প্রবলেম হয়, কেন জানি না, আমার ফিনিশিংটা ঠিকঠাক করে আসতে চায় না। তবে যেহেতু ঘরের জন্য কেকটা করছিলাম তাই আর আমি এই ভিডিওতে বলে রাখি যে আমার কিন্তু লাস্ট মান্থের কেকের ক্লাসটা করার পরে এখন জুলাই মাসের জন্য কেকের ক্লাসের বুকিং শুরু হয়ে গেছে। আর যারা যারা আমার কাছে ক্লাসটি করতে চাও তারা অবশ্যই তাদের সিটগুলো বুকিং করে নিতে পারো, এবং আরও যদি কোনো কিছু ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করতে পারো এই ভিডিওর নিচে, অথবা আমাকে ইনবক্স করতে পারো। দেখো, কথা বলতে বলতে আমার কেকের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেল। আমাকে জানিও তো যে কিভাবে ফিনিশিং দিলে স্কোয়ার শেপের কেকগুলো খুব তাড়াতাড়ি এবং সহজেই হয়ে যাবে। আর যারা কেকের কাজ অনেক দিন থেকেই করছো তারা অবশ্যই আমাকে জানিও তো যে স্কোয়ার শেপের কেকের কাজগুলো করার সময় তোমাদের কোনো রকমের অসুবিধা হয় কি না। কেকের মধ্যে কালারটা ঠিক আমি পছন্দ করি না, তাই যদি কাস্টমারের ডিমান্ড না থাকে তাহলে আমি যতটা সম্ভব কেকের কালারটা কম ইউজ করতেই চাই। তবে যেহেতু এটা বাড়ির কেক ছিল, আর একান্তই যদি আমরা বাড়ির লোকই খেতাম তাহলে হয়তো আমি আজকে যেই কালারটা ইউজ করছি তাও করতাম না। যেহেতু বাইরে থেকে লোক এসছে, তারা খাবে, তাই হালকা আমি একটু স্কাই কালার অয়েল ব্রাশ দিয়ে দিয়ে নর্মালি একটু স্ক্র্যাপার দিয়ে সেটা ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দরও লাগে আর খেতেও বাজে না লাগে। তো দেখে জানিও তোমাদের যে আমার ডিজাইনটি কেমন লাগলো। একদম সিম্পলের মধ্যেই করেছিলাম, ওই একটু নাইফ প্যালেট দিয়ে সেটা করে নিয়ে তারপর রোজ নজেল দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করেছিলাম। তেমন একটু কোনো কঠিন ছিল না, জাস্ট নর্মাল রোজ নজেল দিয়ে একটু করার থাকে, তাই অতটুকুই করে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই যারা ভিডিওটা আমরা দেখছো জানিও যে কোথায় আমার কি ভুল হয়েছে আর কেমন হয়েছে। তোমরা যদি আমাকে জানাও তাহলে আমার না ভিডিওগুলো করতে অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। আর যদি কেউ না বলে তাহলে তেমন একটা আগ্রহ থাকে না। তাই আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে অবশ্যই তোমরা ভালো খারাপ মন্দ যাই হোক না কেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আমি না কেকটি করার পরে আমার মনে হয়েছিল যে কেকটি একদমই সিম্পল মনে হচ্ছে, তাই আমি পরে কিছু সুগার বল, সিলভার সুগার বল আমি অ্যাড করেছিলাম যাতে কেকটাকে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে, এটুকুই। তো আমার আজকের কেকের কাজ কিন্তু এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি অন্য নতুন কেকের ভিডিও।